ডিয়ার ফ্রেন্ডস, যবে থেকে চ্যানেলটা হাতিয়েছে টিনার থেকে ওই লোকটা, ওই যে লোকটা কুড়ের বাদশা, তবে থেকে দর্শকদের ভগবান ভগবান বলে পটানোর চেষ্টা করছে। ঘটনা আজকে বলল আমি ভগবান নই, ও ভগবান নয়, কিন্তু দর্শকরা ওর ভগবান। ঘটনা, কারণ দর্শকরাই তো ওকে বাঁচাচ্ছে। দেখো, দর্শকরা তো সব ইউটিউবারদেরই মানে ভগবান বলতে গেলে, কারণ দর্শকরা এসে ভিউজ দেন তবে ভিডিওগুলো চলে, সেই সেন্সে দেখছি, বলছি না। দর্শকরা কমেন্ট করুন না করুন, কমেন্ট করেছে এই আড়াল নিয়ে ও টিনাকে বেচতে আসে, তাহলে দর্শকরা ভগবান হলো না? কারণ দর্শকরা আদৌ কিন্তু এই ধরনের কোনো কমেন্ট করেনি। আমি দেখলাম কমেন্ট সেকশানে কোথাও নেই যে তোমরা এক হয়ে যাও, এক হয়ে যাও, কোথাও বলেনি। ও কিন্তু কমেন্ট এসছে বলে টিনাকে বেচতে বসলো। এত কিছুর পর আমি তাকে মাফ করতে পারবো না। আরে তোকে সে মাফ করবে কিনা দেখ, এত কিছুর পর তোকে মাফ করা সত্যি ভগবান তুল্য মানুষ না হলে পারবে না। টিনা ভগবান নয়, টিনা অনেক ভালো মেয়ে, কিন্তু ভগবান নয়। নিজের অপমান সে 5 বছর ধরে মাপ করে এসছে, কিন্তু তার বাড়ির লোকের যে অপমান তুই করিয়েছিস, প্রত্যেককে দিয়ে করিয়েছিস এবং নিজেও করেছিস। এই তো কিছুদিন আগে শাকচুন্নি বলেছিস। টিনা দয়ায় বাড়িটা হয়েছে। টিনা গয়নাগুলো নিজে দাবিয়ে বসে আছিস, বাবার দেয়া গয়না, টিনার গায়ে সোনাচুরির অভিযোগ দিয়েছিস, যার কোনো লেখাপড়া নেই, যার কোনো প্রমাণ নেই। এরকম হাজারটা জিনিস বলতে গেলে না পুরো একদিন লেগে যাবে, মানে ভিডিওটা 20 মিনিটের না হয় না 24 ঘন্টার ভিডিও হয়ে যাবে। সুতরাং দর্শকরা সত্যিই ভগবানের মতো এসে জ্বলনের ব্লগটাকে উদ্ধার করে দিচ্ছে। কারণ আজকে টিনার ব্লগ যখন এসছে ঠিক 53 মিনিটে আমি টিনার ব্লগটা দেখেছি, তখন দেখি অলরেডি প্রায় 4000। আর ততক্ষণে ঠিক টিনার ভিডিওর পরেই কিন্তু জ্বলনের ভিডিও আসে। টিনার ট্যাগ ফ্যাগ কী ইউজ করে জানি না, কী কারসাজিতে আসে জানি না। তো টিনার ভিডিও দেখা খতম না করতে করতেই জ্বলনের ভিডিও এলো। জ্বলনের ভিডিওতে দেখলাম 3 ঘন্টা হয়ে গেছে 6000 ভিউ। টিনার কিন্তু 53 মিনিটে প্রায় 4000 ভিউ। সুতরাং টিনাকে না বেচলে চলছে না তো। এবার টিনার নাম নেয়া এবং ওর সম্বন্ধে কিছু বলা কিন্তু একে স্ট্রিক্টলি বারণ করা আছে। আর সেই টিনার কমিউনিটি পোস্ট, সেগুলো ভুলে যেও না, বুঝতে পারছো? টিনার কমিউনিটি পোস্ট বিধাননগরের কোন অঞ্চলের ছবি দিয়েছিল মনে আছে কি? আরও কোন জায়গার বিভিন্ন একটা অফিসের ছবি দিয়েছিল না, মনে আছে? সেগুলো ভুলে যেও না, হিন্দি বুঝে নাও। তো দর্শকদের নাম করে আবার বেচতে বসলো যে এক হয়ে যাও, এটা সম্ভব নয়, তাকে আমি ক্ষমা করতে পারবো না। আর তোকে সে ক্ষমা করবে কিনা দেখ। যখন দাদার বিয়েতে তোকে ডাকা হয়নি তখনই তো তার পরিবার বুঝিয়ে দিয়েছিল যে তারা তোকে ক্ষমা করার মুডে নেই। সেদিন মদ খেয়ে এসে লাইভ করতে বসেছিলিস মনের দুঃখে, খুব আশায় ছিল এই লোকটা, ডিয়ার ফ্রেন্ড, যে সব ভুলে, কারণ ওরা ততদিন পর্যন্ত দাদার বিয়ে পর্যন্ত কন্টিনিউ খালি হাতে পায়ে ধরে চলেছে। কল রেকর্ড থেকে শুনছো যে টিনার বাবা কন্টিনিউ জলনদীপের বাবার সঙ্গে কনভারসেশনে ছিল, যদি ভাঙা সংসার জুড়ে দেয়া যায়। টিনা নিজেও ভাবতে পারেনি যে সংসারটা ভেঙে যাবে, যার জন্য বাচ্চাটাকে যখন দিল না, ও তক্ষুনি কোনো কারবাই করেনি। গায়ে দাগ, সারা গায়ে দাগ ছিল, আমরা কল রেকর্ড থেকেও জেনেছি। টিনার বাবা বলছে পশুর মতো হাত চালিয়েছে, বুকে ব্যথা, ডাক্তার ফাক্তার দেখাচ্ছি। জ্বলনের বাবা বলছে কেন ডাক্তার দেখাতে হবে কেন? তখন টিনার বাবা বলছে পশুর মতো হাত চালিয়েছে, বুকে, কালশিটে, পিঠে, বুকে, আমি একটু ডাক্তার দেখিয়ে তবে টিনা মাকে পাঠাবো। মনে আছে সে কল রেকর্ডটা? অত কিছু থাকা সত্ত্বেও কিন্তু সে 498 দেয়নি, কারণ সে ভেবেছিল যে হয়তো সংসারটা জোড়া লাগবে। আমাদের বাঙালি মেয়েদের বড় দুরবস্থা গো। আমাদের এত কিছুর পরও সমাজ চায়, পরিবার চায়, এবং এই সমাজ আর পরিবারের চাপে কোথাও যেন মেয়েটা নিজেও চায়, শুধু এই হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্যে। একটা প্রেমহীন জীবন, কষ্টের জীবন বয়ে নিয়ে যেতে সে মেয়েটা নিজেও চেয়েছিল, কিন্তু জগন্নাথ ভগবান প্রভু মাতার ওপর ছিলেন, তাই টিনার এই ফাঁড়াটা কাটিয়ে দিয়েছেন। টিনা ওই মৃত্যু গর্ভে কোনো দিনই আর ফিরে যাবে না। কতবার তো সে বলেছে। ওই দিন, রিকভারের দিন, সে তাহিরপুর থানায় দাঁড়িয়ে বলেছিল যে এই সেই জায়গা যেখানে সারা রাত ছেলের জন্য বসেছিলাম। তারপরে কি বলল যে ভগবান করুন এই অঞ্চলে যেন আমাকে আর আসতে না হয়। তোমাদের মনে আছে কথাগুলো? কি না মনে থাকে আমি এই ভিডিওতে আবার মনে করিয়ে দিচ্ছি। তারপর
এই সেদিন রিসেন্টলি ও অ্যাড্রেস চেঞ্জ করতে গেছিলো, মনে আছে? মানে ও পার্মানেন্ট অ্যাড্রেসটাও চেঞ্জ করতে চাইছে, কারণ ও ভোটটা তো দিতে পারলো না এইবারে। স্বাভাবিক, বিবাহিত মেয়ের কিছুই মানে যতক্ষণ না ডিভোর্স হচ্ছে তত কিছুই তো বাপের বাড়ির জায়গায় থাকে না। আমার হাজব্যান্ড যখন বাইরে গেছিলেন, শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশান, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশান এইটা করার জন্য আমাকে শ্বশুরবাড়িতে যেতে হয়েছিল, কারণ পুলিশ ভেরিফিকেশান বাপের বাড়িতে হয়নি। শ্বশুরবাড়িতে গিয়ে থেকেছিলাম, আবার কলকাতায় চলে আসতে হয়েছিল। আমারও যাবার কথা ছিল, ও গিয়েছিল, তো সেই সময় আমি কিন্তু এই প্রসিডিওরটার মধ্যে দিয়ে গেছি, তাই এই ব্যাপারগুলো বুঝতে পারি। তো টিনা বারবার প্রমাণ করে দিচ্ছে, তোরা যা যাচ্ছে তাই করে টিনাকে টেনে এনে কন্টেন্ট করলে তো হবে না। টিনা কোনো দিনই ফিরে যেতে চায় না, ঠিক আছে? কোথাও থেকে কমিউনিটি পোস্ট থেকে ভিডিও থেকে কোথাও কোনো রকম হিন্ট আসেনি। এবং আমার মনে হয় জ্বলনের কোনো ইয়েও মানে জ্বলনের কোনো দর্শকরাও এই ধরনের কমেন্ট করেনি। দর্শকদের আড়াল নিয়ে ভার্চুয়ালিও টিনাকে আবার বেচতে এলো, কারণ টিনাকে না বেচলে ওর মনের জ্বলন কমে না, ওর মনের জ্বলনও কমে না, এবং ওর ভিডিও বিক্রি হয় না। ওর ভিডিও বিক্রি করতে গেলে টিনাকে বেচা দরকার। তাই কি বললো, এত দিন পরে আমি তাকে আর ক্ষমা করতে পারবো না, এত কিছু হবার পরে। এক্স্যাক্টলি, টিনাকে কাকার সঙ্গে বিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? টিনাকে ফোকলার চার্জার বলছে, ঠাম্মিকে নারী পাচারকারী বলছে, মাকে বলছে নাইটি পরে নোংরামো করছে, বৌদিকে অমাবস্যা বলছে। তোমাদের মনে হয় এরপরে আর বাবাকে খৈনিওলা থেকে কী না বলেছে, এরপরে টিনা ওই লোকটাকে ক্ষমা করতে পারবে? টিনাও, আমার মনে হয় টিনাও কিন্তু ভগবান নয়, অনেক ক্ষমা করে এসছে কিন্তু আর নয়। যাই হোক, একটা কমেন্ট পড়ে শোনাই ডিয়ার ফ্রেন্ডস। আমার আগের যে ভিডিওটা তাতে এসছে, এটি লিখেছেন মঞ্জুশ্রী মিশ্রা, ঠিক আছে? টিনার কাজ করার সম্বন্ধে যখন আমি ভিডিওটা করেছিলাম, এত অজস্র কমেন্ট এসছে, কত মানুষ যে টিনাকে ভালোবাসে, এবং সবার একটাই কথা যে বাদরের গলায় মুক্তোর হার, ওইরকম বাড়িতে টিনার বিয়ে হয়েছিল কেন? অ্যাকচুয়ালি বাবা মা যদি বুঝতে পারতেন তাহলে কি আর দিতেন? তাহলে তো কোনো নারী নির্যাতন, বধূ নির্যাতনের কেসই হতো না। নারী ছাড়া ধনকে যখন পরের হাতে সম্পাদন করে বাবারা কাঁদেন, কিন্তু সম্প্রদান করা মানে সত্য ত্যাগ করে দেয়া। তো তারা যদি জানতেন তাহলে কি আর এই ধরনের ভুলটা করতেন? পাল্টি পিসির থ্রু দিয়ে বিয়েটা হয়েছিল, ভেবেছিল পিসির বাড়ির কাছে থাকবে, আত্মীয়রা আগলে রাখবে, একমাত্র ছেলে জমি জমা আছে, আর সৌমালির খবরই এরা জানতো না, কারণ বিয়ের সময় দেখা গেল পাড়াপড়শি জানে না, তো এরা কী করে জানবে? তো যাই হোক, ফিরে আসি কমেন্টে। মঞ্জুশ্রী মিশ্রা ম্যাডাম লিখেছেন, টিনা পুরো মাস প্রেগনেন্সিতেও বাড়ির লাঠি দেয়া ঝাড়ু নিয়ে উঠোন ঝাড়ি দিত। ঘটনা ডিয়ার ফ্রেন্ডস, ওই যে অজপাড়া গায়ে তেপান্তরের মাথায় ডিস্কোথেক করেছে, কি ক্যাটক্যাটে লাইট লাগিয়েছে, পুরো মনে হচ্ছে ডিস্কোথেক বা বার, পুরো বার মনে হচ্ছে, সেই বার আর কি, বুঝতে পারছো? যেরকম মানুষ সেই রকম তো তার মানে নজর হবে, ঠিক সেই রকম তার পছন্দ। বাড়িতে ওই রকম বিটকেল লাইট কেউ লাগায়, আর কতগুলো লোক এসে বলছে ওটা নাকি ইন্টেরিয়ার ডিজাইন, ওইটা ইন্টেরিয়ার ডিজাইন। ইন্টেরিয়ার ডিজাইনাররা সব ধর্মঘট করবে ওইটাকে ইন্টেরিয়ার ডিজাইন বললে। মানে পুরো ডিস্কোথেকের মতো লাগছে। ডিস্কোথেক তো অনেক ভদ্র কথা বললাম, পুরো বার লাগছে, বার। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, মঞ্জুশ্রী ম্যাডামের পুরো কমেন্টটা একসঙ্গে পড়ে শোনাই। যখন প্রেগনেন্ট ছিল তখনও কিন্তু টিনাই কাজগুলো করতো। আচ্ছা, ওই মানে ওই যে শ্মশানপুরী, ওই শ্মশানপুরীর চৌকিদার লাগে আমার পুরো এই লোকটাকে। তা ওই শ্মশানপুরী যেটা, ওই সেই শ্মশানপুরীতে সবসময় পুরো ব্লকটাই খালি ঘর ডাস্টিং করছে আর ঘর মুছছে। তো ওই দেখে আমার কি মনে হয়েছিল জানো তো, মেয়েটাকে তো দুটি পান্তা দিত। বাঁধাকপির তরকারি হলে মুড়ো দিয়ে, টিনা বুঝতেও পারতো না ওটা মুড়ো দিয়ে তরকারি, মুড়োটা ছেলেকে দিত, টিনাকে শুধু ওই বাঁধাকপিটা দিত। সুতরাং খেতে তো সে ভালো করে পেতো না। পুরো বাড়ির কাজ, তার উপর ব্লগিং, এডিটিং, থাম্বনেল পাবলিশ করা, সব কিছু এইটুকু করেই, শুধু পাবলিশ করেই লোকটা থকে যাচ্ছে, দেখছো তো। তো যাই হোক, ওই বাড়িটা যখনই দেখি আমার মনে হয় টিনা কি বাঁচান বেঁচেছে। টিনা থাকলে খেতে পড়তে তো দিতই না ভালো করে, মাঝখান থেকে ওই সমস্ত বাড়িগুলো টিনাকে দিয়ে পরিষ্কার করাতো। দিন রাত টিনা নেতা হাতে ঘুরতো, ওই সিঁড়ি মুছছে, বাড়ি মুছছে, ঝাড়ফুঁক করছে, এই।
তো মঞ্জুশ্রী ম্যাডামের কথাটা পুরো কথাটা শোনো। মঞ্জুশ্রী মিশ্রা ম্যাডাম বলছেন টিনা পুরো মাস প্রেগনেন্সিতেও, আহারে প্রেগনেন্সিতে মেয়েরা কি যত্নে থাকে মায়ের কাছে, ওই জন্যই বাপের বাড়ি যেতে দেয়নি, পাছে মেয়েটা এতটুকু যত্ন পায়। 1.5 বছর পরে মেয়েটা বাপের বাড়ি এসেছিল। কি না পারিবারিক নিয়ম হচ্ছে ছেলের 6 মাস হলে তবে বাপের বাড়ি যেতে পারবে। ছেলের মুখে ভাত দিতে দেয়নি, মুখে প্রসাদ, ওই মা ছেলের মুখে ভাত দিতে দেয়নি, পাল্টে পিসোর বাড়িতে মুখে প্রসাদ হয়েছিল। টিনা সৌমালির বাড়ি থেকে হেয়ার কালার করে এসেছিল বলে তাকে জবরদস্তি নিয়ে গিয়ে তার মাথায় কালো কালার ডাই করিয়ে দিয়েছিল। অত্যাচারের যদি আমি ফিরিস্তি দিতে বসি না ডিয়ার ফ্রেন্ড, বললাম না 24 ঘন্টার ভিডিও হয়ে যাবে। কমেন্টটা শোনো। টিনা পুরো মাস প্রেগনেন্সিতেও বাড়ি লাঠি, বড় লাঠি দেয়া ঝাড়ু নিয়ে উঠোন ঝাড়ু দিত, ঘর ঝাড়ু পোছা করত, কাপড় কাচা, মেলা তোলা, ঘর গোছানো, বাসন ধোয়া, বাচ্চার যাবতীয় কাজ, সবজি কোটা, মাছ ধোয়া, মাংস ধোয়া, মশলা বাটা, বিকেলের চা, রাতের খাবার, সমস্ত করতো এইটুকু একটা মেয়ে। তারপরেও টিনা নাম পেল না, হাজব্যান্ডের ভালোবাসা পেল না। এত সুন্দর বাড়ি হলো সব টিনার পয়সায়। এইরমই সুন্দর সংসার ছিল টিনার। মেয়েদের বিয়ে না হয় হোক, মেন কথাটা এইটা। মঞ্জুশ্রী ম্যাডাম কি বলছেন শোনো। মেয়েদের বিয়ে না হয় হোক, টিনার মতো যেন বিয়ে না হয়। ঠাকুরকে এটাই বলবো, মেয়েদের বিয়ে না হয় হোক, টিনার মতো যেন বিয়ে না হয়, ঠাকুরকে এটাই বলবো। সত্যি এটা আমারও বুক ফাটা আর্তনাদ যে মেয়েদের বিয়ে না হয় হোক, কিন্তু এমন স্বামী যেন না হয়, ওই জ্বলনের মতো স্বামী যেন কারুর পোড়া কপালে না জোটে। আচ্ছা, এরপরের কমেন্টটা শুনুন। এর পরেরটা লিখেছেন উর্মিলা গুপ্তা ম্যাডাম। উনি লিখছেন যে আমি শুধু ভাবি এরা কারা যারা এইসব কমেন্টস করে, এত সুন্দর পরিবারকে কীভাবে খারাপ বলতে পারে সেটা বুঝতেই পারি না। তুমি তো সবসময় আমার মনের কথাগুলো বলো। টিনাকে প্রথম থেকে দেখেই আমার মনে হয়েছিল যে ওকে এখানে কেন বিয়ে দিয়েছে। এটা কিন্তু অনেক দর্শক বন্ধুরই কোয়েশ্চেন, যার জন্য এই কমেন্টটা পড়লাম যে বাঁদরের গলায় মুক্তোর হারটা কেন দেয়া হলো। টিনাকে প্রথম থেকে দেখেই মনে হয়েছিল যে ওকে এখানে কেন বিয়ে দিয়েছে। টিনার তো অনেক শিক্ষিত এবং ভালো চাকরি করে এমন কারোর সাথেই বিয়ে হওয়া উচিত ছিল। সেটা না করে একটা অশিক্ষিত বেকার ছেলের সঙ্গে কয়েক বিঘা জমি দেখে বিয়ে দিয়ে দিল। আমার টিনার বাবা মাকে দেখলে খুব রাগ হয়, মেয়েটাকে পড়াশোনা না করিয়ে জলে ফেলে দিল। অ্যাকচুয়ালি ওনারা বুঝতে পারেননি, এবং এটাও শোনা গেছে টিনার বাবা নাকি বলেছিলেন যে দেখাশোনা হয়ে গেছে, থাক 2 বছর মেয়ে আমার কাছেই থাকবে, পড়াশোনা করুক। সবে তো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। ফার্স্ট ইয়ারের মেয়েকে 8 পাস ছেলের সাথে বিয়ে দিয়েছিল। মানে টিনার বাবা আপত্তি করেছিলেন, তখন জ্বলন নাকি টিনার মামার বাড়িতে গিয়ে রাগারাগি করে টিনাকে বিয়ে করেছিল যে বিয়ে দেবার যদি না থাকে তাহলে মেয়ে দেখালে কেন, এরকম শোনা গেছে। একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন। আচ্ছা, ফিরে আসি কমেন্টে। আচ্ছা, মেয়েটাকে পড়াশোনা না করিয়ে জলে ফেলে দিল। আমার টিনার জন্য খুব কষ্ট হয়। ভগবান যদি থাকে টিনা একদিন নিশ্চয়ই সুখী হবে। ঘটনা, টিনা একদিন নিশ্চয়ই সুখী হবে। টিনার ফাঁড়াটা কেটে গেছে, এইবার আগামী জীবনটা ওর ভালো কাটবে। আচ্ছা, 498 কেস সম্বন্ধে তোমরা জানতে চেয়েছিলে। দেখো, ব্লগের বাইরের কোনো খবর আমি দিই না। জ্বলন আগের দিনই যখন ওই মাইক্রোফোন ভিক্ষে চাইলো না, তখন ও আগের দিনই বলেছিল যে কলকাতাতে কেসের কাজে যেতে হবে। 498 কেসটা আবার ওপেন হয়েছে। আমি তোমাদের আগেই বলেছিলাম 498 কেসে কিন্তু চার্জশিট হয়নি। ঠিক আছে, বাকি কমেন্টগুলো নেক্সট ভিডিওতে পড়ে শোনাবে। এই ভিডিওতে বলতে গেলে বড্ড বড় হয়ে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।